উচ্ছ্বাস থাকলেও এবারের ফলাফল ঘিরে দুশ্চিন্তাও কম নয়। গত 2 দশকের মধ্যে সবচেয়ে বড় ধাক্কা এসেছে এইচএসসির ফলাফলে। এবারের 11টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় গড় পাশের হার 58.83%, যা গত বছরের তুলনায় 18.95% কম। অর্থাৎ এ বছর প্রায় 41% পরীক্ষার্থী পাশ করতে পারেননি। শুধু পাশের হার নয়, জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে বিপুল পরিমাণে। গত বছর জিপিএ 5 পেয়েছিলেন 1,45,911 জন, কিন্তু এ বছর সেই সংখ্যা নেমেছে 69,097 জনে। কেউই পাশ করতে পারেননি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এবার 202টি, যা গত বছর ছিল 65টি। এবার ফেল করা মোট শিক্ষার্থীর সংখ্যা 5,09,661 জন। শিক্ষকরা বলছেন, ইংরেজি, গণিত এবং আইসিটিতে খারাপ করায় ধস নেমেছে ফলাফলে। 15 বছর একটা ধারা ছিল, এক ধারায় পড়ছো একই রকম করে। এই ধারাটা কিন্তু নিয়মিত এক ধরনের ধারায় চলছিল, এবং এই ধারাটাই এইবার যখন পরীক্ষা দিতে গেছে কিছুটা হলেও প্রশ্নের ধারা চেঞ্জ হয়েছে, কিন্তু যেটা কঠিনও বলা যেতে পারে। এক সময় হচ্ছে কি যে ওরা যেভাবে প্রিপারেশন নিয়ে গেছে, আসলে যে এত ধরনের কঠিন হবে, প্রশ্নের ধারা চেঞ্জ হবে, এইভাবে তো স্টুডেন্টরা তো আসলে জানেন না, ওটা তৈরি হয়ে আসেনি। এটা একটা ফ্যাক্টর। 3 নম্বর যদি ফ্যাক্টর বলি, সেটা হচ্ছে খাতার মূল্যায়নের ব্যাপারে কিন্তু কড়াকড়ি করে। এবার ফুল সিলেবাস তো পরীক্ষা হয়েছে বাচ্চাদের, আর হচ্ছে শিক্ষা ব্যবস্থারও একটা পরিবর্তন এসেছে, টিচারদের মনোযোগও হয়তো একটু ঘাটতি ছিল। সব মিলিয়ে আসলে দেশের পরিস্থিতি স্বাভাবিক ছিল না, সেটার কিছুটা ইম্প্যাক্ট পড়েছে হয়তো আমাদের বাচ্চাদের উপরে। সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় চিন্তা করতে হবে কেন ছেলেরা ফেল করবে। পড়াশোনার প্রতি অনীহা যদি থাকে তাহলে অবশ্যই অনেকে আছে ক্লাস করতেছে না ঠিকমতো রেগুলার, এগুলোর কারণে হইতে পারে। এই জন্য আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবনার দরকার আছে। অভিভাবকরা বলছেন, এবার প্রশ্নপত্র কঠিন ছিল। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের আসক্তির প্রভাবও পড়েছে ফলাফলে। গেমিংয়ের কারণে অনেক ছেলেরা খারাপ রেজাল্ট করছে। সোশ্যাল মিডিয়ায় যেমন ভালো দিকটা আছে তেমন খারাপ দিকটাও আছে। তো সোশ্যাল মিডিয়ার কারণে যেমন বাচ্চারা, বিশেষ করে টিনেজ বাচ্চারা, ওরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক ব্যস্ত থাকে, তো দেখা যায় পড়াশোনার প্রতি ওদের আগ্রহ থাকে না। এই মোবাইল, ফেসবুকটা, কারণ আমার মেয়েকে আমি যখন মোবাইল দেই নাই, বাট তার পার্সোনাল মোবাইল ছিল না। লাস্ট যখন সে ক্লাস করবি সে ওই অনলাইনে, তখন মোবাইল না দিয়ে আমি পারি নাই। তো সেক্ষেত্রে মোবাইল দেওয়াতে আগের যে পড়ার যে এক্সপিরিয়েন্সটা ছিল, মোবাইলটা দেওয়াতে কমে আসছে। প্রশ্নগুলো অনেক হার্ড করছে। কম্পিটিটিভ আদার্স এক্সামগুলো যা হয়েছে তার সাথে পরীক্ষাগুলো হার্ড হয়েছে, এবং ভিতরের পরিবেশগুলো মানে খুব স্ট্রং ছিল। তবে শিক্ষার্থীদের দাবি, হঠাৎ প্রশ্নের ধরন পরিবর্তন, প্রশ্নপত্রে ভুল থাকায় এত বাজে ফলাফল। কোয়েশ্চেন হার্ড করছে এবার, আর ভুল ছিল কোয়েশ্চেন আগে যেরকম হতো ওরকম গতানুগতিক হয়নি, একটু প্যাটার্ন চেঞ্জ দেখা গিয়েছে। আমরা স্কুলে একভাবে প্রিপারেড হয়েছে, একরকম কোয়েশ্চেন এক্সাম দিয়েছি, এক্সাম হলে যে জিনিসটা একটু ডিফারেন্ট হয়ে গিয়েছে। ইট ক্যান বি আ রিজন। এটার কারণ হচ্ছে একে তো কোয়েশ্চেন হার্ড, তার উপর দিয়ে যে আমাদের যে খাতা করে চেক করার একটা যে ছিল যে নির্দেশনা, ওই নির্দেশনাটা দেখা গেছে যে ভালোই ফলো করছে। এর আগে এত কম সংখ্যক পাশের হার ছিল 2005 সালে। সেই বছর পাশের হার ছিল 59.16%। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।